এই সমস্যা যদি কারো হয়ে থাকে নিশ্চয়ই কিছু না কিছু লক্ষণ থাকে, সেই সাধারণ লক্ষণগুলো আসলে কি কি? আমরা যখনই একটা লক্ষণ তখন কিন্তু আমরা সচেতন হই। সেজন্য আমরা লক্ষণকে ব্যথা হলে আমরা মনে করি যে জয়েন্টে ব্যথা হয়েছে আমরা বা পেটে ব্যথা হলো আমরা এটাকে মনে করি কষ্টের জিনিস। আমরা ওষুধ খেয়ে ব্যথা থামিয়ে রাখতে চাই। এটা কিন্তু ঠিক না। যে কোনো ব্যথা বা লক্ষণ এগুলো অ্যালার্ম বলা হয়। আমরা যে কোনো বিপদে পড়লে একটা অ্যালার্ম বেজে উঠেছে, এটা রেড লাইন বা অ্যালার্ম। এগুলো আমাদের জন্য যে দুশ্চিন্তার বিষয় হলো যে কিডনি রোগ, মানে যেগুলো আমরা সিকেডি বলি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা বলি, যেটা সবচেয়ে কমন এবং যে কারণে তাদের কিডনি নষ্ট হয়ে একদম শেষ পর্যায়ে চলে যায়, ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট করতে হয়। এগুলোর কিন্তু 70 থেকে 80% নষ্ট হওয়ার আগে তেমন কোনো লক্ষণ দেখা দেয় না। আচ্ছা, এটা সাইলেন্ট কিলার বলা হয়। তারপরেও অনেক ক্ষেত্রে লক্ষণ আছে অনেকগুলো রোগের, যেগুলো দেখলে প্রাথমিক অবস্থায় কারো যদি এগুলো থাকে, যারা একটু সচেতন তারা প্রাথমিক অবস্থায় তারা এগুলো নির্ণয় করতে পারবে। আমি যদি বলি যদি কিডনির কাজ প্রস্রাব তৈরি করা, তাহলে যদি প্রস্রাবের দিকেই যদি কেউ একটু নজর রাখে, যে প্রস্রাবের পরিমাণ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, আচ্ছা, এবং সেই সাথে আস্তে আস্তে মুখমণ্ডল ফুলে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কিডনির রোগের একটা লক্ষণ। এটা নেফ্রাইটিসের সাধারণত এরকম হয়ে থাকে। এখানে ইউরিন যদি টেস্ট, প্রস্রাব যদি পরীক্ষা করে সেখানে প্রোটিন পাওয়া যায়, দেখা যাবে এটা গ্লোমারুলোনেফ্রাইটিস। আচ্ছা, আবার যদি দেখা যায় কারো প্রস্রাবের রং লালচে, লাল মানে সে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিন্তু এটা খুবই অশনির সংকেত, যে সে রক্ত অনেক সময় দেখা যায় যে কোনো পাথরের কারণে হতে পারে, আবার খুব তীব্র ইনফেকশনের কারণে হতে পারে, আবার কিডনিতে যদি কোনো টিউমার থাকে সে কারণেও হতে পারে। তো কাজে এই প্রস্রাবে যদি ঘন লাল হয় তাহলে কিন্তু তাদেরকে মনে করতে হবে যে কোনো কারণ আছে কিনা। তবে হ্যাঁ, লাল কিন্তু লালচে বা হলদে প্রস্রাব অন্য কারণেও হতে পারে কিডনি ছাড়া। যেমন কেউ যদি ভিটামিনস খায় বা এমন কোনো ওষুধ খায় যেটার রঙটা একটু লালচে হতে পারে সে কারণে। যারা টিবির ওষুধ খায় দীর্ঘদিন তাদের রঙ অনেক সময় পিঙ্ক কালার হতে পারে। যেমন যে ড্রাগন ফল আছে, অনেকে ড্রাগন ফল খেয়ে আমাদের কাছে 2 দিন পরে আসে যে আমাদের প্রস্রাব তো লাল হয়ে গেছে, তাহলে কি হলো, এটা এই ড্রাগন খেয়ে কি আমার কিডনি নষ্ট হয়ে গেল কিনা? আসলে না, ড্রাগন ফলের রং যে লাল, সেই মেজেন্ডা কালার, সেটা প্রস্রাবের সেই কারণে লাল হতে পারে এগুলো। তো সেরকম যদি কোনো ওষুধ খাওয়ার কারণে বা কোনো খাবারের কারণে যদি লাল হয়, ওটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তবে যদি এগুলো কোনো কারণ নেই অথচ লালচে হচ্ছে, মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে, রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাব একদম ঘোলাটে, বিশেষ করে বাচ্চাদের প্রস্রাব ঘোলাটে হচ্ছে, প্রস্রাব করার সময় কান্নাকাটি করছে, তো তাহলে ঘোলাটে হলে এবং দুর্গন্ধ প্রস্রাব, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরিনে যদি ইনফেকশন হয় তাহলে প্রস্রাব স্বাভাবিক যে পানির মতো যে রং সাধারণত সেটা না হয়ে দেখা যায় একটু ঘোলাটে হয়ে যাচ্ছে এবং খুব দুর্গন্ধ হচ্ছে। বাচ্চাদের হলে কান্নাকাটি করে, বড়দের হলে সাথে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব এগুলো থাকবে। তো সেক্ষেত্রে এটা জাস্ট ইনফেকশনের কারণেও এটা লাল হয়ে যায়, রংটা ঘোলাটে হয়ে যেতে পারে। অনেক সময় প্রস্রাবে খুব ফেনা হয় প্রচুর পরিমাণে, তো ফেনা হলে সাথে যদি মুখমণ্ডল যদি ফুলে যায়, অথবা প্রথম দিকে শুধু ফেনা হচ্ছে, আগে ছিল না কিন্তু নতুন করে প্রচুর ফেনা হচ্ছে, তাহলে এটা বোঝায় যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে। প্রোটিন যাওয়া মানে হলো কিডনির যে ছাঁকনি আছে সেটা কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছে। তবে ফেনা যে শুধু প্রোটিনের কারণে যাবে তা না, নর্মালিও যেতে পারে। যারা একটু বেশি ফ্রুটস খেলো, ফসফরাস যদি কোনো কারণে মাংস খাওয়ার জন্য বেশি হলো, সেই কারণে সাময়িক ফেনা হতে পারে, আবার পরে পানি খেলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে ফেনা যাচ্ছে, বেশি দিন স্থায়ী হচ্ছে, তাহলে প্রস্রাবটা পরীক্ষা করে নেওয়া উচিত যে কোনো প্রোটিন যাচ্ছে কিনা। যদি না যায় এটা নিয়ে আর দুশ্চিন্তা করার